নমস্কার বন্ধুরা, এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে, দেখুন এখন আমের সিজন, আজকে আম দিয়ে আজকে আমি কেক তৈরি করে আপনাদের দেখাবো। আমি এই কেক তৈরি করার জন্য এখানে দুখানা আম আমি কেটে নিয়েছি। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, 1 কাপ চিনির গুঁড়ো নিয়েছি, 1 কাপ সাদা তেল নিয়েছি, এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, এখানে ভ্যানিলা এসেন্স, আর এখানে নিয়েছি আমি আমুল দুধ। আমি এইসব উপকরণ দিয়ে আজকে আমি কেকটা তৈরি করবো। দেখুন বন্ধুরা, আমি প্রথমে 1 কাপ সাদা তেল দিয়ে দেবো। আমি 1 কাপের মতো চিনির গুঁড়ো নিয়েছি, চিনির গুঁড়োটাও দিয়ে দেবো। মিশিয়ে নেবো। বন্ধুরা, সাদা তেলের সঙ্গে আমি চিনির গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়দাটা আমি এতে ঢেলে নেব। আমি এতে বেকিং পাউডার দেবো 1 চামচ, আর বেকিং সোডা দেবো অল্প করে। দেখুন বন্ধুরা, আমি সব একসঙ্গে নিয়ে নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার আর ময়দা। এবারে ঢেলে নেব। বন্ধুরা, ময়দাটা ভালো করে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে একসঙ্গে মিশিয়ে নেব। আমার ম্যাঙ্গো কেক যেহেতু, আমি কিছুটা আমের পেস্ট করেছি, আমটা দিয়ে দেবো, আর কিছুটা আম আমি জেলি করার জন্য রেখে দেবো, যাতে আম কেকটা ডেকোরেশন করার জন্য। দেখুন বন্ধুরা, আমি আমটার সঙ্গে মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার আমুল দুধ নিয়েছি, আমুল দুধ দিয়ে আমি ব্যাটারটা করে নেবো, কেকের ব্যাটারটা। বন্ধুরা, আমার কেকের ব্যাটারটা হয়ে এসছে, এরকমই হবে ব্যাটারটা। আমি এর মধ্যে কেকটার ভালো গন্ধ হওয়ার জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো। আমি এই 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর একটু ব্যাটারটা ভালো করে ফেটিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কেকের ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকমই হবে। এবারে এই বাটিটা নিয়েছি, এই বাটির মাপে আমি একটা কাগজ কেটে নিয়েছি। এই বাটিতেই আজকে আমি কেকটা তৈরি করব। এর মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর থাক থাকভাবে পড়ছে। বন্ধুরা, আমি এটা কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, লবণটা গরম করে নিয়েছি। এবার কেকের বাটিটা আমি লবণের উপরে বসিয়ে দিলাম। আমার কেকটা তৈরি করতে 3 থেকে 3.5 ঘন্টা লেগেছে। এবার আমি কেকটা দেখাবো যে কতটা ভালো হয়েছে। বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা ডিজাইনের হয়েছে। এবার আমের জেলি করে রেখেছি, আমি কেকটার উপর ডেকোরেশন করবো। আমের জেলিটা কেকের উপরে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি জেলিটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার আমি চকলেটের একটা সিরাপ তৈরি করে নিয়েছি, ডায়েরি মিল্কের। এই প্লাস্টিকটার মধ্যে ভরে নিয়েছি। এবার আমি এরকম লম্বা করে সাজিয়ে দেবো। বন্ধুরা, আমি যেমন পেরেছি কেকটার উপর ডেকোরেশন করে নিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে কেকটা কীরকম ভালো হয়, সাজানোটা ঠিক আছে কিনা। এবার আমি কেকটা কেটে দেখাবো যে কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে কেকটা। কেকটা কত সুন্দর হয়েছে আমার কেকটা। এখন আমের সিজন, সবার বাড়িতে আম থাকে। এরকম সুন্দর কেক তৈরি করে আপনার বাড়িতে অবশ্যই একবার খেয়ে দেখবেন। যদি ভালো লাগে এবার আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।